আসসালামু আলাইকুম। আজকে দেখাবো বড়ির আচার বানাবো আমি রেসিপি। তো এই যে আমি বড়িগুলো ভিজিয়ে রাখছিলাম 2 ঘন্টা, এখন আমি সিদ্ধ করে নিতেছি একটু লবণ আর পানি দিয়ে সিদ্ধ করে, তারপরে আমি আচার বানাবো। তো এই যে আমি সরিষার তেল দিয়ে দিলাম, আর এখানে 2টা শুকনো মরিচ 2-3টা দিয়ে দিলাম চিড়ে, আর তেজপাতা, আর আস্ত কয়েকটা পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নটা সুঘ্রাণ বাইর হইলে এরপরে আমি ওই সিদ্ধ করা বড়িগুলি দিয়ে দেব, দিয়ে একটু লবণ আর হইলে আমি গুড় দিয়ে বানাবো, আখের গুড় দিব। তো এখানে আমি যে পাঁচফোড়নটা ভাজা নিলাম একটু। তো এখন আমি পাঁচফোড়নে যে সিদ্ধ করা বড়িগুলো দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিব একটু লবণ দিয়ে, আগেও লবণ দিয়ে সিদ্ধ করছি আমি, এখন যদি লবণ লাগে তাহলে লবণ দিব, আর লবণ না লাগলে দেওয়ার দরকার নাই। তো এখন আমি এটা বাছতেছি, আর এই যে গুড় দিয়ে দিলাম আমি, গুড় আর চিনি 2টাই দিব, একটু চিনি আর অল্প, আর এখানে গুড় দিয়ে ইচ্ছা করলে আপনি বানাইতে পারবেন। তো আমি গুড় দিয়ে বানাইছি। এখন এখানে আমি ভাজা শেষ, একটু ভাজা গুড়ের থেকে যে পানিটা উঠবে, পানিটা উঠে শুকিয়ে গেলে তারপরে আমি শুকনো মরিচ আর হলো পাঁচফোড়ন ভাজা গুঁড়া করে রাখছি, ওইটা দিয়ে এখন নাইড়ে নামায় নিব। তাইলে আমার বড়ির আচার হয়ে গেছে। তো এখন আমার এটা ভাজা শেষ, এখন আমি বাজার থেকে নামিয়ে নেব। আর লবণ টেস্ট করেও দেখছি, লবণ লাগবে না। আর এই খুন্তিটা দিয়ে আমি আস্তে আস্তে এটা এইভাবে ভাঙা দিলাম একটু। আর এখন আমি এই ফার্স্ট বড়ির আচার